ইউক্রেনে যুদ্ধ বন্ধে আলোচনা রাজি ট্রাম্প পুতিন। হজ পালনে সৌদি আরবের নতুন শর্ত। ইউক্রেনের হারানো এলাকা ফিরে পাওয়া অবাস্তব মন্তব্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থানে মিশর জর্ডান। ট্রাম্পের প্রস্তাব হাস্যকর, ওয়াশিংটন চাঁদাবাজ, অভিযোগ পিংইয়ংয়ের। শনিবার মুক্তি পাচ্ছে না সব জিম্মি, ঘোষণা হামাস মুখপাত্রের। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য হজ পালনে বেশ কিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি এবছর শুধুমাত্র তাদের নিবন্ধনের জন্য প্রাধান্য দেওয়া হবে। তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। আরেকটি শর্ত হলো ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় কেউ ভুল তথ্য দিলে রেজিস্ট্রেশন বাতিল হবে। এছাড়া হজের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান তাহলে পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার পুতিনের সঙ্গে ফোন আলাপের পর এই তথ্য নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নিজের এক পোস্টে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার একটি দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ ফোন আলাপ হয়েছে। এটি তার দায়িত্ব গ্রহণের পর তাদের মধ্যে প্রকাশ্যে প্রথম ফোন আলাপ। পুতিনের সঙ্গে ফোন আলাপকালে দীর্ঘ ও বেশ কার্যকর মন্তব্য করে ট্রাম্প জানান, দুই নেতা তাদের দলকে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর জন্য আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আলোচনার কথা নিশ্চিত করে বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের একসঙ্গে কাজ করার সময় হয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আলোচনা করতে সৌদি আরবে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই তথ্য জানান। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এরপরই ট্রাম্প বলেন তিনি মনে করেন না যে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে। ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটাও অসম্ভব। যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতা ছিল বাইডেন প্রশাসন। তবে এই যুদ্ধ শেষ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। 2014 সালের আগের সীমানা ফিরে পেতে ইউক্রেনের আশাকে একটি অবাস্তব লক্ষ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বুধবার ব্রাসেলসে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো সদর দপ্তরে তিনি এমন মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়, পিট হেগসেথ বলেছেন, 2014 সালের আগের সীমানায় ফিরে যাওয়া ইউক্রেনের একটি অবাস্তব লক্ষ্য। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে ন্যাটোতে কিয়েভের সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা করে বাস্তবসম্মত ফলাফল পাওয়া যাবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা মিশর ও জর্ডান কোনোভাবেই মেনে নেবে না। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর বুধবার গাজার বিষয়ে দুই নেতা তাদের ঐক্যবদ্ধ অবস্থান জানিয়ে দিয়েছেন। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গাজা নিয়ে মিশরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে মিশর ও জর্ডানের ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করেছেন। অন্যদিকে জর্ডানের রাজকীয় আদালতের বিবৃতিতে বলা হয়, দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে তাদের একীভূত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর প্রস্তাবকে হাস্যকর বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পাশাপাশি ওয়াশিংটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে পিংইয়ং। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এর বরাতের রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। KCNA-এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। KCNA জানায়, ফিলিস্তিনিদের নিজেদের ভূমি নিয়ে যে ক্ষীণ আশা ছিল নিরাপত্তা ও শান্তির জন্য, ট্রাম্পের প্রস্তাব তা ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে উত্তপ্ত সংকটের সৃষ্টি করছে।
নির্ধারিত জিম্মি চুক্তির সময়সূচি বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ হামাস। তবে শনিবার সব জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে না, এমনটি জানিয়েছেন সংগঠনটির সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি। বুধবার সন্ধ্যায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্ত জানান। আবু জুহরি বলেন, হামাস প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির সময়সূচি বাস্তবায়ন করতে। তবে শনিবারে তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না। হামাস মুখপাত্রের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ সতর্ক করে বলেছেন, হামাস শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে পরিস্থিতি মারাত্মক খারাপ হবে। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এর মধ্য দিয়ে তেল আবিব মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ মাসে একটি গোয়েন্দা বিশ্লেষণে 12 ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুরুর দিনগুলোতেও একই ধরনের বিশ্লেষণ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন দুই কর্মকর্তার মতে, ওই বিশ্লেষণে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার ব্যাপারে বাইডেনের চেয়েও বেশি সম্পৃক্ত হতে পারেন বলে মনে করে ইসরায়েল। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকিকে উদ্বেগজনক ও কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক অভিযোগে এ নিন্দা জানান। ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ইরাভানি বলেছেন, ট্রাম্প ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রকাশ্যে হুমকি দিয়েছেন। ট্রাম্পের বেপরোয়া ও উস্কানিমূলক কথাবার্তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তাইওয়ানে অন্তত 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন, জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে তাইওয়ানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে 12 তলায় এ বিস্ফোরণ হয়। শিনকং মিৎসুকিশু নামে ওই ডিপার্টমেন্টাল স্টোরটি কেন্দ্রীয় শহর তাইচুয়াংয়ের জিতুন এলাকায় অবস্থিত। শপিং মলের ফুড কোর্টে গ্যাস ট্যাঙ্ক প্রতিস্থাপনের সময় সন্দেহভাজন গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে। ভবন সংস্কার কাজের জন্য 12 তলার ফুড কোর্টটি তখন বন্ধ ছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।